আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রি ইজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের রাসায়নিক সাম্যাবস্থা টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে সাম্য ধ্রুবক। সো সাম্য ধ্রুবক টপিকটা আমরা স্টার্ট করব। সো এই রাসায়নিক সাম্যাবস্থাটা তুমি ধরতে পারো এটা একটা অধ্যায়। এইখানে তুমি এই রাসায়নিক পরিবর্তন একটা অধ্যায় মাথায় রেখে কিন্তু চলতে পারবে না, ঠিক আছে? তোমাকে রাসায়নিক গতিবিদ্যা এটা একটা অধ্যায়, একটা পার্ট শেষ মানে অনেক বড় কিছু। রাসায়নিক সাম্যাবস্থা এটা একটা অধ্যায় ধরতে পারো, কারণ আগের বইতে যেখানে 12টা-13টা অধ্যায় ছিল সেখানে এখন মাত্র 5টা অধ্যায়। 5টা অধ্যায়ের ভিতরে অনেকগুলো অধ্যায় আছে। সো আগের বইতে তুমি যদি ঘাটাঘাটি করো, আমাদের ভার্সনের আগের ভার্সনের বইটা মানে যেখানে 12টা-13টা অধ্যায় ছিল সেখানে তুমি দেখবে রাসায়নিক সাম্যাবস্থা নামে একটা অধ্যায় আছে। সো এখন রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক গতিবিদ্যা, এইসব টপিকগুলোকে একটা করে রাসায়নিক পরিবর্তন করে দিছে। সো ঘাবড়াবার কোনো কারণ নেই, এটা একটা অধ্যায়। রাসায়নিক সাম্যাবস্থা এটা একটা অধ্যায়। এই 5টা ক্লাস বা 6টা ক্লাসের মাধ্যমে আমরা একটা অধ্যায় শেষ করবো, এটা মাথায় রাখবে, কারণ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। ক্লিয়ার আমার কথা? সো এই রাসায়নিক সাম্যাবস্থা টপিকটা থেকে একটা সৃজনশীল তুমি যে বোর্ডেরই হও না কেন আসবেই আসবে। 100% সম্ভাবনা রাসায়নিক সাম্যাবস্থা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা 100%। এটা ধরা, এটা আসবেই। সো এই রাসায়নিক সাম্যাবস্থা টপিকটা আমরা এমনভাবে শেষ করব, ইনশাল্লাহ আমার ক্লাস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, এমনভাবে শেষ করব যে এরকম কোয়েশ্চেনেই দেওয়া হোক না কেন, সহজ হোক কঠিন হোক, ইনশাল্লাহ আমরা পারব। টপিকটা কিন্তু কঠিন, এতটা সহজ কিন্তু নয়, কিন্তু আমার কাছে আশা করি তুমি সহজভাবে পাবে। মোটেও সহজ টপিক নয়, কঠিন। কেমিস্ট্রি অলওয়েজ কঠিন, কিন্তু তুমি কোন গ্রুপে আছো? মেক কেমিস্ট্রি ইজি নামের একটা গ্রুপে আছো। মেক কেমিস্ট্রি ইজি নামের একটা গ্রুপে যেহেতু আছো, কোনো টপিকই কঠিন নয়, কঠিন টপিকও সহজ হয়ে যাবে। রাসায়নিক সাম্যাবস্থার টপিকটা ইম্পর্টেন্ট বলে, গুরুত্বপূর্ণ বলে এটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা 100%। বুঝছো? যদি লেগে থাকো লাস্ট পর্যন্ত 1 by 1 আমার ক্লাসগুলো খাতায় লিখতে থাকো, বাসায় স্টাডি করতে থাকো, তাহলে আর কঠিন মনে হবে না। সহজ, আমার দৃষ্টিতে হচ্ছে সহজ, কিন্তু অনেকের কঠিন মনে হতে পারে। ঠিক আছে, আমরা রাসায়নিক সাম্যাবস্থায় প্রবেশ করেছিলাম গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আদর্শ গ্যাস নিয়ে। আদর্শ গ্যাস হচ্ছে পিভি = nRT। আমরা জাস্ট এই সমীকরণটা শিখেছিলাম। আদর্শ গ্যাস সমীকরণ কিভাবে আসছে, কোত্থেকে আসছে, এগুলো এখন জানার বিষয় নয়। এই আদর্শ গ্যাস সমীকরণটা আসছে বয়েলের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে, অ্যাভোগাড্রোর সূত্র থেকে। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এগুলো প্রত্যেকটাই আদর্শ সূত্র। আদর্শ গ্যাস সূত্রসমূহকে এক করে একটা আদর্শ সমীকরণ দাঁড় করা হয়। আদর্শ গ্যাসের সূত্রসমূহকে এক করে যে সমীকরণটা বিল্ড আপ করা হয় সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। সো আদর্শ গ্যাস সমীকরণটা কিভাবে আসছে, কোত্থেকে আসছে, সেই কোয়েশ্চেনটা মাথায় না রেখে জাস্ট পড়ে যাও যে পিভি = nRT, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আমরা গত ক্লাসে আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে আলোচনা করেছি, জাস্ট সামান্য আলোচনা। আদর্শ গ্যাস হচ্ছে এমন একটা গ্যাস যেটা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র সমর্থন করে। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর 3 জনের সূত্রকে সমন্বয় করে পিভি = nRT একটা সমীকরণ বিল্ড আপ করা হয়, হুইচ ইজ কল্ড আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস। প্রকৃতিতে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই, কারণ প্রকৃতিতে 100% বিশুদ্ধ বলে কোনো জিনিস নাই। আদর্শ গ্যাস মানে যে জিনিসটা 100% বিশুদ্ধ। আদর্শ গ্যাস হচ্ছে এমন একটা গ্যাস যেটা 100% বিশুদ্ধ গ্যাস, কিন্তু প্রকৃতিতে এমন কোনো জিনিস নাই যেটা 100% বিশুদ্ধ। সো এমন কোনো গ্যাসও থাকা সম্ভব নয় যেটা 100% বিশুদ্ধ। সো প্রকৃতিতে কোনো আদর্শ গ্যাস নাই, তবে প্রকৃতিতে যেসব গ্যাস আছে সবগুলো হচ্ছে বাস্তব গ্যাস, কারণ প্রত্যেক জিনিসেরই ভেজাল থাকে। আমরা সিলিন্ডারে, লাইনের যেসব গ্যাস ব্যবহার করি সবগুলো হচ্ছে কি বাস্তব গ্যাস, কারণ এখানে অল্প হলেও ভেজাল আছে। আরেকটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম। মোল ভগ্নাংশ কি? যদি আমার একটা পাত্রে এ একটা গ্যাস থাকে Na মোল, বি একটা গ্যাস থাকে Nb মোল, আমি যদি এ গ্যাসের মোল ভগ্নাংশ x এ বের করতে চাই, তাহলে আমাকে এ এর মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে।
অর্থাৎ কোনো একটি গ্যাসের উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। দ্যাটস ইট, আমরা শিখেছিলাম এবং উপাদান দিয়ে পরিমাণ দিয়ে আমরা মোল ভগ্নাংশ বের করার সিস্টেমটা শিখেছিলাম। যদি আমাকে বলে বি গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে, তাহলে আমরা করবো এক্স বি ইকুয়াল টু এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি, এটা শিখেছিলাম। ঠিক আছে, এন এ প্লাস এন বি। আমি যদি এই দুইটা টার্মকে যোগ করি, এক্স এ প্লাস এক্স বি করে আমি অলওয়েজ 1 পাবো। যে কোনো দুইটি একটা পাত্রে একটা মিশ্রণে প্রত্যেকটা গ্যাসের মোল ভগ্নাংশের সমষ্টি সবসময় 1 হবে, এটাও শিখেছিলাম। এবং মোল ভগ্নাংশ কখনো 0 হতে পারে না, মোল ভগ্নাংশ কখনো 1 হতে পারে না, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আংশিক চাপ, চাপ হচ্ছে পি, চাপ হচ্ছে পি। একটা জিনিসের অংশ, আংশিক মানে কি? একটা জিনিসের অংশ। আংশিক চাপ মানে চাপের অংশ। জাস্ট কথা শুনে বুঝে যেতে হবে, সংজ্ঞা টঙ্গা বাদ, একেবারে পড়াপড়ি বাদ, সব কিছু বুঝাবুঝি বাদ। আমার ক্লাসের সবার প্রথম যে কথা নিয়ম, যেটা একেবারে পড়ালেখা বাদ দিয়ে জাস্ট লজিক্যালি চিন্তা করো, এগুলো একেবারে দেখা দেখি বাদ, রাসায়নিক সাম্যাবস্থা বাদ, আংশিক চাপ বাদ, জাস্ট লজিক্যালি কথায় আসো। আংশিক মানে কি? আংশিক মানে হচ্ছে একটা জিনিসের অংশ। সেই জিনিসটা যদি চাপ হয় তাহলে আংশিক চাপ মানে চাপের অংশ। এই চাপকে আমি ভাঙব, অংশ অংশ অংশ। আমি যদি চাপের অংশকে, একটা চাপকে পি এ ধরতে পারি, এই পি এর আরেকটা অংশকে পি বি ধরতে পারি, এই পি এর আরেকটা অংশকে পি সি ধরতে পারি, তাহলে এটা যদি মোট চাপ হয়, এই মোট চাপের একটা অংশ হচ্ছে পি এ, এই মোট চাপের আরেকটা অংশ হচ্ছে পিবি, এই মোট চাপের আরেকটা অংশ হচ্ছে পিসি। পি এ যেহেতু মোট চাপ পি এর একটা অংশ, তাহলে পি এ হচ্ছে আংশিক চাপ। কেউ খাতায় কিছু লিখবে না প্লিজ, জাস্ট শুনে থাকো, আমি যখন লিখতে বলবো তখন লিখবে। এটা কিন্তু কোনো লজিক্যাল কোনো সংজ্ঞা নয়, জাস্ট আমি বোঝাচ্ছি। এই মোট চাপের একটা অংশ পিবি, তাহলে এই পিবিটাই হচ্ছে একটা আংশিক চাপ। এই মোট চাপের একটা অংশ পিসি, এই পিসি হচ্ছে একটা আংশিক চাপ। এটা কোনো সংজ্ঞা নয়, লজিক্যাল কোনো উত্তরও নয়, জাস্ট এমনি উপমা দিয়ে বোঝালাম রূপক অর্থে। ঠিক আছে, এখন আংশিক চাপ জিনিসটা কি? আংশিক চাপ জিনিসটা হচ্ছে চাপের অংশ। চাপের অংশ মানে আংশিক চাপ। সবাই এই পাত্রটার দিকে একটু লক্ষ্য করো, এগুলো সবাই শুধু এই 1 নাম্বার পাত্রটার দিকে একটু লক্ষ্য করো। আমাদের 1 নাম্বার পাত্রে 3টা গ্যাস আছে, 3টা কম্পাউন্ড আছে। একটা হচ্ছে এ গ্যাস, আর একটা বি গ্যাস, আর একটা সি গ্যাস। আবারও বলি, 1 নাম্বার পাত্রে 3টা গ্যাস আছে, এ বি সি। সবাই পরগুলো একটু বোঝার চেষ্টা করো, আংশিক চাপ বোঝানোর দরকার নেই, জাস্ট আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। আংশিক চাপ মাথা থেকে ঝেড়ে ফেলো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। আংশিক চাপ মাথায় রাখবে না, মাথায় আংশিক চাপ ঘোরাবে না, জাস্ট আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, আর কিছু না বুঝলেও চলবে। 1 নাম্বার পাত্রে 3টা গ্যাস আছে, এ বি সি। আমাদের এ আছে এন এ মোল, এ গ্যাসের পরিমাণ এন এ মোল, বি গ্যাসের পরিমাণ এন বি মোল, সি গ্যাসের পরিমাণ এন সি মোল। আবারও বলি, 1 নাম্বার পাত্রে একটা গ্যাস মিশ্রণে 3টা গ্যাস আছে, এ এন এ মোল, বি এন বি মোল, সি এন সি মোল। এই পাত্রের আয়তন ভি লিটার এবং এই পাত্রের নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে, সেটা হচ্ছে টি। ভি লিটার আয়তনের একটা পাত্রে 3টা গ্যাস আছে, এ এন এ মোল, বি এন বি মোল, সি এন সি মোল। ক্লিয়ার? এবং বলে দেয়া আছে এট লাস্ট এই পাত্রের মোট চাপ হচ্ছে পি। প্রত্যেকটা মিশ্রণের একটা নির্দিষ্ট আয়তন থাকে, নির্দিষ্ট তাপমাত্রা থাকে, নির্দিষ্ট চাপ থাকে। আমাদের বলতেছে এই পাত্রের আয়তন হচ্ছে ভি লিটার, তাপমাত্রা হচ্ছে টি, এবং এই পাত্রে যে গ্যাসগুলো আছে তারা পাত্রের গায়ে চাপ দিচ্ছে না, প্রেসার দিচ্ছে না, এগুলো এইভাবে সব থেকে প্রেসার দিচ্ছে না। এই প্রেসারটা, যে পরিমাণ প্রেসার সবাই মিলে ক্রিয়েট করতেছে, সেটার পরিমাণ হচ্ছে পি, অর্থাৎ মোট চাপ পি। ক্লিয়ার? 1 নাম্বার পাত্রের মোট চাপ হচ্ছে পি। এই মোট চাপ পি কারা সৃষ্টি করতেছে? এ বি সি। এ বি সি 3জন মিলে পাত্রের গায়ে চাপ দিচ্ছে। 3জন মিলে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ দিচ্ছে, যে পরিমাণ প্রেসার দিচ্ছে, সেটা হচ্ছে পি। 3টা গ্যাস এ বি সি, এন এ এন বি এন সি পরিমাণ পাত্রের গায়ে চাপ দিচ্ছে, এরা সবাই পাত্রের গায়ে চাপ দিচ্ছে।
এই মোট চাপ সবাই মিলে যে চাপটা দিচ্ছে, শুধু খেয়াল করো, সবাই পাত্রের গায়ে চাপ দিচ্ছে, সবাই মিলে যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে মোট চাপ। এ বি সি সবাই পাত্রের গায়ে চাপ দিচ্ছে, সবাই মিলে পাত্রের গায়ে যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে মোট চাপ। আমরা তিনজন মিলে একটা রশি টানতেছি, তিনজন মিলে যে পরিমাণ ফোর্সে টানতেছি সেটা হচ্ছে মোট ফোর্স। আমি একা যেটা টানতেছি সেটা আমার ফোর্স, তিনজন মিলে আমরা এখানে সবাই 86 জন আছে, 86 মিলে যদি একটা দড়ি টানি সেটা হচ্ছে আমাদের মোট ফোর্স। এখানে এ একটা চাপ দিচ্ছে সেটা এ এর চাপ, বি একটা চাপ দিচ্ছে সেটা বি এর চাপ, সি একটা চাপ দিচ্ছে সেটা সি এর চাপ, তিনজনে মিলে চাপ দিচ্ছে সেটা হচ্ছে মোট চাপ। কথা ক্লিয়ার? তাহলে এখানে এ বি সি তিনজনে পাত্রের গায়ে যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে মোট চাপ পি। ক্লিয়ার? এই পাত্রের মোট চাপ হচ্ছে পি, যেটা তিনজনের কন্ট্রিবিউশনে গঠিত। এ বি সি তিনজনের চাপের সমন্বয়ে আমরা মোট চাপ পি পাচ্ছি। আমাদের এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন নেই? প্লিজ কোনো কোয়েশ্চেন করা যাবে না, এটা আমার খারাপ অভ্যাস, কোনো প্রশ্ন করা যাবে না। এখন এই পাত্রের মোট চাপ পি, আমি যদি কোয়েশ্চেন করি এই মোট চাপ পি সৃষ্টির জন্য কয়জনের কন্ট্রিবিউশন আছে? তিনজনের কন্ট্রিবিউশন আছে। এই পাত্রে মোট চাপ পি সৃষ্টি করতেছে এ বি সি। এ পাত্রের গায়ে একটা চাপ দিচ্ছে, বি পাত্রের গায়ে একটা চাপ দিচ্ছে, সি পাত্রের গায়ে একটা চাপ দিচ্ছে। তিনজন মিলে যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে মোট চাপ পি। এই মোট চাপ সৃষ্টির জন্য প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে না? এই মোট চাপ সৃষ্টির জন্য এ গ্যাসের একটা অংশ দায়ী, এই মোট চাপ পি সৃষ্টির জন্য বি গ্যাসের একটা অংশ দায়ী, এই মোট চাপ সি সৃষ্টির জন্য এই মোট চাপ পি সৃষ্টির জন্য সি গ্যাসের একটা অংশ দায়ী। অর্থাৎ মোট চাপ পি সৃষ্টি করে এ বি সি তিনজন মিলে। কিন্তু আমি যদি বলি এ একা কতটুকু চাপ দিচ্ছে, বি একা কতটুকু চাপ দিচ্ছে, সি একা কতটুকু চাপ দিচ্ছে, আমি একটা রশি টানাটানি দিলাম, এখানে 86 জন মিলে টানতেছি, 86 জন মিলে আমরা অনেক বড় একটা ফোর্সে টানতেছি, কিন্তু ওখানে আমার একটা কন্ট্রিবিউশন আছে না? আমি মনে করে 5 নিউটন বলে টানতেছি, আরেকজন মনে করে 10 নিউটন বলে টানতেছে, আরেকজন মনে করে 20 নিউটন বলে টানতেছে। তাহলে আমার কন্ট্রিবিউশন কত? ফুল ফোর্সে আমার কন্ট্রিবিউশন হচ্ছে 5 নিউটন, আরেকজনের কন্ট্রিবিউশন হচ্ছে 10 নিউটন, সবাই মিলে মনে করে আমরা 100 নিউটন বলে টানতেছি একটা দড়ি। তাহলে আমার কন্ট্রিবিউশন যা 5 নিউটন, এখানে এ এর কন্ট্রিবিউশনটা হবে কল্পনা করো। এই মোট চাপ পি সৃষ্টির জন্য এ বি সি তিনজনই দায়ী, কিন্তু এই পি সৃষ্টির জন্য এ একা কতটুকু চাপ দিচ্ছে, এই মোট চাপ পি সৃষ্টির জন্য বি একা কতটুকু চাপ দিচ্ছে, এই মোট চাপ পি সৃষ্টির জন্য সি একা কতটুকু চাপ দিচ্ছে। যদি প্রশ্ন করা হয় সেটা আমরা জানতে পারবো এদের আংশিক চাপের সাহায্যে। এই মোট চাপ পি সৃষ্টির জন্য এ এর যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে এ এর আংশিক চাপ। এই মোট চাপ পি সৃষ্টির জন্য এ গ্যাসের যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে এ এর আংশিক চাপ পি এ। এই মোট চাপ পি সৃষ্টির জন্য বি এর কন্ট্রিবিউশন যতটুকু, বি এর যতটুকু অংশ দায়ী, আংশিক চাপ মানে চাপের অংশ, অর্থাৎ মোট চাপের যতটুকু অংশ দায়ী, এখানে পি সৃষ্টির জন্য বি এর যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে বি এর আংশিক চাপ পি বি। এখানে মোট চাপ পি সৃষ্টির জন্য সি এর যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে সি এর আংশিক চাপ পি সি। অর্থাৎ যদি কোশ্চেন করা হয় আংশিক চাপ কি, একটা গ্যাস মিশ্রণের মোট চাপ সৃষ্টির জন্য প্রত্যেক গ্যাসের আলাদা আলাদা যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে ওই গ্যাসের আংশিক চাপ। এটা আদর্শ সংজ্ঞা নয়, জাস্ট এমনি বললাম। পরীক্ষায় লেখার সংজ্ঞা এটা নয়, প্লিজ, পরীক্ষায় লেখার সংজ্ঞা এটা নয়, এটা বোঝার জন্য বলছি। একটা চাপ, মোট চাপ, গ্যাস মিশ্রণের মোট চাপ পি সৃষ্টির জন্য প্রত্যেক উপাদান আলাদা আলাদা ভাবে যতটুকু চাপ দেয় সেটা হচ্ছে আংশিক চাপ। বুঝছো সবাই? আংশিক চাপ কাকে বলে? এই মোট চাপ সৃষ্টির জন্য এ গ্যাসের যতটুকু অংশ দায়ী, এ গ্যাসের যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে এ এর আংশিক চাপ। মোট চাপ বি সৃষ্টির জন্য, মোট চাপ পি সৃষ্টির জন্য বি গ্যাসের যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে বি এর আংশিক চাপ পিবি। মোট চাপ পি সৃষ্টির জন্য সি এর যতটুকু কন্ট্রিবিউশন সেটা হচ্ছে আংশিক চাপ
পিসি, সি এর আংশিক চাপ পিসি। বুঝছো? এখন ব্যাপারটাকে আমরা একটু এলোবেরেটলি পড়ার চেষ্টা করব। এতদিন মুখস্থ করে গেছো, এখন বুঝে হোক না বুঝে হোক পারতে হবে, দ্যাটস ইট। এতদিন বুঝে হইতে পারো নাই, না বুঝে হইতে পারো নাই, এখন বুঝলে বুঝো, না বুঝলে নাই, কিন্তু পারতে হবে। দিস ইজ দ্য রুল অফ মেকিং মিস্টেক। বেশি বুঝাবুঝির দরকার নেই, এটা হচ্ছে আমার কথা। এত কলেজের স্যারে আংশিক চাপ নিয়ে কি আলোচনা করতে করতে ক্লাস শেষ, এত ডিপে যাওয়ার দরকার নেই, ইজিলি একেবারে লজিক্যালি চিন্তা করো। এখন দেখো আমাদের টার্গেট কি? যদি আমি পিএ বের করতে চাই, আমাকে জানতে হবে আমার এ পাত্রের গায়ে একা কতটুকু চাপ দিচ্ছে। যদি আমি পিবি বের করতে চাই, আমার মিশ্রণে বি, শুধু অনলি বি একা কতটুকু চাপ দিচ্ছে। আমি যদি সি বের করতে চাই, পিসি আংশিক চাপ পিসি বের করতে চাই, তাহলে আমাকে বের করতে হবে যে সি পাত্রের গায়ে একা কতটুকু চাপ দিচ্ছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে অনলি এ পাত্রের গায়ে একা কতটুকু চাপ দিচ্ছে, অনলি বি পাত্রের গায়ে কতটুকু চাপ দিচ্ছে, অনলি সি পাত্রের গায়ে কতটুকু চাপ দিচ্ছে। সেটা জানার জন্য আমরা মিশ্রণের অনলি এ রেখে 2 নাম্বার পাত্রের দিকে খেয়াল করো। সেম পাত্র সেম মিশ্রণে আমরা শুধু এ রাখবো, শুধু এ রেখে বিসি বের করে নেব। শুধু এ রেখে বিসি যদি বার করে নিই, শুধু এ রেখে বিসি যদি বার করে নিই, তাহলে আমার মিশ্রণের আয়তন এ গ্যাস পুরা দখল করবে। এ পাত্রের গায়ে একা চাপ দিবে, এ পাত্রের গায়ে একা যতটুকু চাপ দিবে সেটা হচ্ছে এ এর আংশিক চাপ। আমি গ্যাস মিশ্রণ থেকে এ কতটুকু চাপ দেয় সেটা বের করতে চাচ্ছি। গ্যাস মিশ্রণে, ফুল গ্যাস মিশ্রণে এ এর কন্ট্রিবিউশন কতটুকু সেটা বের করতে চাচ্ছি। সেটার জন্য আমাকে বিসি বের করে নিতে হবে। বিসি যদি বের করে নিই, আমার মিশ্রণের আয়তন এ গ্যাস একাকে দখল করবে। এই মিশ্রণের আয়তন, এই বি লিটার আয়তন এ গ্যাসকে যদি আমি একাকে দখল করতে দিই, এ গ্যাস পাত্রের গায়ে চাপ দিবে। এ গ্যাস মিশ্রণে একাকি যতটুকু চাপ দিবে সেটা হচ্ছে এ এর আংশিক চাপ। এ গ্যাস মিশ্রণের আয়তন একাকে দখল করে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে এ এর আংশিক চাপ পি এ। আমি যদি বি এর আংশিক চাপ বের করতে চাই পিবি, তাহলে আমাকে মিশ্রণে অনলি বি গ্যাস রেখে অন্য দুইটা বের করে দিতে হবে। কারণ আমি দেখতে চাই যে বি পাত্রের গায়ে একাকি কতটুকু চাপ দেয়, বি এর কন্ট্রিবিউশন কতটুকু। সেটার জন্য আমাকে বি কে একাকি দখল করতে দিতে হবে। আমার মিশ্রণের আয়তন যদি বি গ্যাস একাকি দখল করে এনবি পরিমাণ, তাহলে এ বি গ্যাস পাত্রের গায়ে চাপ দিবে না? বি গ্যাস পাত্রের গায়ে চাপ দিবে। তো এই যে বি গ্যাস পাত্রের গায়ে চাপ দিবে, ভি লিটার সেম আয়তন সেম তাপমাত্রা সেম মিশ্রণে, জাস্ট আমি বি গ্যাস রাখলাম, এ আর সি বের করে নিলাম। পাত্রের আয়তন একে দখল করছে না? পাত্রের আয়তন একা দখল করতে দিলাম, দেখলাম সে কতটুকু চাপ দেয়। পাত্রের আয়তন একটা নির্দিষ্ট পরিমাণ উপাদান দখল করার পর যতটুকু চাপ দেয় সেটা হচ্ছে বি এর আংশিক চাপ পিবি। বুঝলে বুঝো, না বুঝলে নেই, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। প্লিজ নো কোয়েশ্চেন, নো, নেভার। সেম পাত্র আমি দেখতে চাই সি একা কতটুকু চাপ দেয়। সেটার জন্য আমাকে মিশ্রণের আয়তন সি একা দখল করতে হবে। সি একা মিশ্রণের আয়তন দখল করলে পাত্রের গায়ে যতটুকু চাপ দেয় সেটা হচ্ছে সি এর আংশিক চাপ পিসি। সংজ্ঞা টঙ্গা এখনো কিছু পড়ায় নেই, জাস্ট এ গ্যাস মিশ্রণের আয়তন একে দখল করলো, পাত্রের গায়ে যে পরিমাণ চাপ দেবে সেটা হচ্ছে এ এর আংশিক চাপ পিএ। বি গ্যাস মিশ্রণের আয়তন একে দখল করলো, পাত্রের গায়ে যে পরিমাণ চাপ দেবে সেটা হচ্ছে পিবি। সি গ্যাস মিশ্রণের আয়তন একে দখল করলো, পাত্রের গায়ে যে পরিমাণ চাপ দেবে সেটা হচ্ছে পিসি। এই এ পি এ হচ্ছে এ এর আংশিক চাপ, পিবি হচ্ছে বি এর আংশিক চাপ, পিসি হচ্ছে সি এর আংশিক চাপ। এখন আংশিক চাপের সংজ্ঞা যদি আমি দাঁড় করাতে চাই, না বুঝে পড়ো একবার, কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস মিশ্রণের আয়তন একে দখল করলে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকে উপাদানের আংশিক চাপ বলে। কেমন? সো এটা একবার না বুঝে পড়লাম। ক্লাসের আগে আমি প্রেজেন্টেশন রেডি করলে গ্রুপে পোস্ট দিই কেন জানো? তোমরা না বুঝে যেন একবার পড়ো। এটা দেওয়ার লক্ষ্য একটাই, এটা ব্র্যান্ডিং করার জন্য দিই না, এটা দিই না বুঝেও যেন তোমরা একবার পড়ো। এখন একটু বোঝার চেষ্টা করো, না বুঝে একবার পড়ছে না, এখন বুঝে পড়ার চেষ্টা করো। কোনো একটি গ্যাস মিশ্রণের
কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস, মনে করো এ একটি উপাদান গ্যাস, যে কোনো একটি উপাদান গ্যাস পাত্রের আয়তন একাকী দখল করলে, যে কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস, কোনো একটি গ্যাস মিশ্রণের এ বি সি একটা গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস এ পাত্রের আয়তন একাকী দখল করলে, কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস পাত্রের আয়তন একাকী দখল করলে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে আংশিক চাপ। কোনো একটি গ্যাস মিশ্রণের এ বি সি একটা গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস বি পাত্রের আয়তন যদি একাকী দখল করে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে আংশিক চাপ, বি এর আংশিক চাপ পিবি। কোন একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস সি যদি পাত্রের আয়তন একাকী দখল করে, আমি যদি সি কে একা দিই মিশ্রণের সি এর আয়তনটা একা দিয়ে দিই, বি লিটার একা থাকতে দিই, তাহলে পাত্রের গায়ে সি সিঙ্গেল হ্যান্ডেডলি যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে আংশিক চাপ পি সি, সি এর আংশিক চাপ পি সি। কোনো প্রশ্ন কেউ করবে না। তাহলে আংশিক চাপের সংজ্ঞা কি? কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস পাত্রের আয়তন একাকী দখল করলে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তাকে বলা হয় আংশিক চাপ। মুখস্থ করতে হবে না, জাস্ট আমি বলতেছি, আমি এদিকে তাকিয়ে বলতেছি, তোমরা এটার সাথে মিলিয়ে নাও। কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস পাত্রের আয়তন একাকী, এদিকে তাকাবে না, এদিকে তাকাও, আমার কথা মিলে কিনা দেখো। কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস পাত্রের আয়তন একাকী দখল করলে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তাকে বলা হয় আংশিক চাপ। মিলছে? মুখস্থ করছি আমি। তোমরা বই দেখো, বাপ এত বড় সংজ্ঞা, মুখ এটা তো পারবো না, শেষ না। সংজ্ঞা বড় হোক ছোট হোক, আমি তো লজিক জানি, আমি তো মেন কারণটা জানি, আমি তো মুখস্থ করি নাই। কোন একটি গ্যাস যেগুলো বলে যাবে, হ্যাঁ 10 বার পড়ো, 10 বার। কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস পাত্রের আয়তন একাকী দখল করলে কি পড়লাম, কি পড়ছিলাম? ইস, স্যারে জিজ্ঞাসা আংশিক চাপ কাকে বলে? ভাই স্যার আংশিক চাপ হচ্ছে কোনো একটি গ্যাস মিশ্রণে যে কোনো একটি উপাদান গ্যাস পাত্রের, কেমিস্ট্রিটা কি বই পড়ে নাকি? না। কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস মিশ্রণের আয়তন একাকী দখল করলে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তাকে বলা হয় আংশিক চাপ। অর্থাৎ আমরা এই রুমে তিনজন আছে, তিনজন মিলে আমরা রুমের গায়ে চাপ দিচ্ছি। তিনজন মিলে যে পরিমাণ চাপ দিচ্ছি সেটা আমাদের মোট চাপ। এখন যদি প্রশ্ন করা হয় আমি একা কতটুকু চাপ দিচ্ছি, মনে করো তিনজন মিলে 10 ATM চাপ দিচ্ছি, আমি একা কতটুকু দিচ্ছি? 2 ATM বা 3 ATM। ওই 2 ATM বা 3 ATM হচ্ছে আমার আংশিক চাপ। তুমি যতটুকু দিচ্ছ সেটা হচ্ছে তোমার আংশিক চাপ, আরেকজন যতটুকু দিচ্ছে সেটা হচ্ছে তার আংশিক চাপ। তিনজন মিলে দিচ্ছি 10 ATM, 10 ATMটা তিনজনে ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? আংশিক চাপ। কোন একটি গ্যাস মিশ্রণে যে কোনো একটি উপাদান গ্যাস পাত্রের আয়তন একাকী দখল করলে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তাকে বলা হয় আংশিক চাপ। হ্যাঁ, এগুলো থাকুক। এই মোট চাপ পি সৃষ্টির জন্য এ এর একটা নির্দিষ্ট অংশ দায়ী। মোট চাপ পি সৃষ্টির জন্য এ এর যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে এ এর আংশিক চাপ পি এ। মোট চাপ পি সৃষ্টির জন্য বি এর যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে পিবি। মোট চাপ সি সৃষ্টির জন্য, মোট চাপ পি সৃষ্টির জন্য সি এর যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে পিসি। এটাগুলো হচ্ছে আমার পি মোট চাপের একটা অংশ। আমার এই মোট চাপের একটা অংশ পি এ, মোট চাপের একটা অংশ পিবি, মোট চাপের একটা অংশ পিসি। ক্লিয়ার? এখন আমি এদেরকে দিয়ে একটা সূত্র বিল্ড আপ করতে পারি যেটা ডাল্টনের আংশিক চাপ সূত্র নামে পরিচিত। ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হচ্ছে কোনো একটি গ্যাস মিশ্রণের প্রত্যেক উপাদানের আংশিক চাপের সমষ্টি মোট চাপের সমান। আংশিক চাপ পি এ, আংশিক চাপ পিবি, আংশিক চাপ পিসি, প্রত্যেকটাই পি এর অংশ। এই অংশগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি মোট চাপ পাচ্ছি না, কারণ প্রত্যেকেই তো পি এর অংশ।
আমি একটা জিনিসকে ভাঙলাম, এটাকে 5 টুকরা করলাম, 5টা টুকরাকে যদি আমি আমার এক করে ফেলি, আমি এই জিনিসটা পাচ্ছি না, জিনিসটা পাচ্ছি না। তাহলে এই পি এর প্রত্যেকটা অংশ, একটা হচ্ছে পি, একটা হচ্ছে পিবি, একটা হচ্ছে পিসি, এই অংশগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি এবার মোট চাপ পাচ্ছি না। এইটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে কোনো একটি গ্যাস মিশ্রণের আংশিক চাপের সমষ্টি মোট চাপের সমান। কোনো একটি গ্যাস মিশ্রণের আংশিক চাপ সমূহের সমষ্টি মোট চাপের সমান। এটি ডাল্টনের আংশিক চাপ সূত্র। মুখস্থ করার কিছু আছে এই সূত্র? না। লজিক্যালি দেখা যায় যে আংশিক চাপ সমূহকে যদি আমি যোগ করি আমি মোট চাপ পাবো। ঠিক আছে, এখন এটা একটু বুঝে পড়তে হবে। আমরা সক্রিয়ণ শক্তির আরহেনিয়াস সমীকরণটা না বুঝে পড়ছিলাম। আরহেনিয়াস সমীকরণটা কি ছিল জানি না স্যার, ভুলে যাবে, ভুলে যাও, কিন্তু পড়াটা পড়ে যেতে হবে। পারাপারি নিয়ে আলাদা কাজ আছে, এখন পড়াচ্ছি না, বুঝো, বাসায় স্টাডি করো, না পারলেও কোনো পারতে হবে না, পারতে একদম হবে না, কারণ এটা অনেকে ভুলে গেছো, করছো তো ইটস এনাফ, দ্যাটস এনাফ, বাসায় করছো না, দ্যাটস এনাফ, পারতে হবে না। এখন পারার জন্য পরে ক্লাস আছে, কোর্স শেষ হলে পারার কাজ পরে, এখন অনেকেই পারবে না, টেনশনের কিছু নেই, জাস্ট করে যাও। পারার জন্য পরে পারাপারি কোর্স দিব, পারাপারি কোর্সে জয়েন ক্লাস করবা, পারাপারি কোর্সে, ঠিক আছে, রেগুলার পারাপারি কোর্সে থাকলে সব পারবে। এখন পারাপারি কোর্স না, এখন বুঝাবুঝি কোর্স মোটামুটি। সো এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি কোর্স ছিল। এটা আমরা এইটুকুই না বুঝে ডাইরেক্ট মুখস্থ করে ফেলছিলাম, কারণ এত বোঝাবুঝির দরকার নেই, কারণ পরীক্ষায় আসে না, মুখস্থটা এক। কিন্তু এইটা একটু বুঝে পড়তে হবে, কারণ এটা পরীক্ষায় আসতেও পারে, কম আসে তবে আসতেও পারে, সহজ। সো এইটা আমরা একটু এখন প্রতিপাদন করে দেখব, কারণ এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, এটার প্রতিপাদনটা আমরা একটু বিল্ড আপ করার ট্রাই করব, যে ডাল্টনের আংশিক চাপ সূত্র পিএ প্লাস পিবি প্লাস পিসি ইকুয়াল টু পি। আমরা এটা এই জিনিসটা এখন একটু প্রতিপাদন করার ট্রাই করব, সবাই আমার সাথে সাথে একটু কাজ করবে। সেটা হচ্ছে, দেখো আমরা 1 নাম্বার পাত্রের দিকে তাকাই, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ বলে একটা জিনিস আছে, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমরা জানি, এটা আদর্শ গ্যাস সমীকরণ। এখন প্রত্যেক পাত্রে আমরা আদর্শ গ্যাস সমীকরণটা অ্যাপ্লাই করব। আমরা 1 নাম্বার পাত্রে যদি আদর্শ গ্যাস সমীকরণ অ্যাপ্লাই করি, 1 নাম্বার পাত্রের চাপ হচ্ছে পি, ভি ইকুয়াল টু এন, এন মানে এখানে 3টা জিনিস আছে, তাহলে এখানে এন এর জায়গায় আমি কি লিখব, এন এ প্লাস এন বি প্লাস এন সি আর টি। 1 নং পাত্রের জন্য আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে এটা, পিভি ইকুয়াল টু এন এ প্লাস এন বি প্লাস এন সি আর টি। এন মানে হচ্ছে মোল সংখ্যা, আমি যদি মিশ্রণের মোল সংখ্যা হিসাব করি আমাকে 3টে যোগ করতে হবে এটা। এখন 2 নাম্বার পাত্রে আমি আদর্শ গ্যাস সমীকরণটা একটু অ্যাপ্লাই করব। 2 নাম্বার পাত্রে আমার চাপ হচ্ছে পি, পি এ ভি ইকুয়াল টু এন এ আর টি। এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ 2 নাম্বার পাত্রের জন্য। এখন 3 নাম্বার পাত্রের দিকে তাকাই আমরা। 3 নাম্বার পাত্রে আমরা পাচ্ছি পি বি ভি এন বি আর টি। আজকের ক্লাস থেকে পরীক্ষায় তেমন একটা জিনিসপত্র আসবে না, কিন্তু তোমাদেরকে পারতে হবে। জ্ঞানমূলক অনুধাবন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, পরীক্ষায় সৃজনশীল তেমন একটা পাবে না, কিন্তু পারতে হবে। আমি যা করেছি তা পারতে হবে, এটা হচ্ছে কথা। পরীক্ষা আসুক বা না আসুক, আমি যা করাচ্ছি তা পারতেই হবে, কোনো কথা নেই, পারতে হবে, না আসলেও পারতে হবে। আর যা করাবো না তা পারতে হবে। এইটা 4 নাম্বার পাত্রে আমরা কি করি, পিসিভি ইকুয়াল টু এনসি আর টি, এতটুকু আমরা বিল্ড আপ করতে পারি, এখানে কোনো সমস্যা নেই।
এতটুকু সবাই বুঝছে, কারো কোনো প্রশ্ন নাই, কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা জাস্ট এই তিনটা সমীকরণ যোগ করব, এক নয়, এক একের জায়গায় থাকুক, আমরা এই তিনটা সমীকরণ 2 3 4 জাস্ট যোগ করব। যোগ করে আমরা দেখি আমরা কোথায় যেতে পারি। যোগ করে আমরা দেখব আমরা পাচ্ছি এখানে তিনটা টার্ম থেকে আমরা বি কমন নিতে পারি, আমরা পাই পিএ প্লাস পিবি প্লাস পিসি। ক্লিয়ার? এই জায়গা থেকে আমরা আর টি কমন রেখে আমরা পাবো এনএ প্লাস এনবি প্লাস এনসি। ক্লিয়ার? এইটা একটা সমীকরণ। এখন এইটাকে আমরা একটা সমীকরণ দিব 5 নাম্বার সমীকরণ। বুঝছি? জাস্ট এই তিনটা সমীকরণ ডেভেলপ করলাম, পিএ পিবি পিসি 2 3 4 যোগ করে 5 নাম্বার একটা সমীকরণ ডেভেলপ করলাম। এখন এখন জাস্ট 1/5 করবা, 1/5 করবা, তাহলে হয়ে যাবে 1/5 1/5 এর চেয়ে সহজ প্রতিপাদন, বুকের পাটা নিয়ে বলতেছি, মাঝে মধ্যে বলি এর চেয়ে সহজ নিয়মে তুমি পাবে, এর চেয়ে সহজ নিয়মে তুমি পাবে, কিন্তু এসকের ক্ষেত্রে কথাটা ভিন্ন। এর চেয়ে সহজ প্রতিপাদন বাংলাদেশের কোথাও পাবে না, কথা ক্লিয়ার। যার কাছে করবে এটা সে সহজতম নিয়মে করাচ্ছে, বইতে দেখবা আরেক নিয়ম, অমুক স্যারে দেখবা আরেক নিয়ম, কিন্তু কঠিন হতে পারে। এটা ফুল বাংলাদেশের সহজতম নিয়ম। কথাবার্তা ক্লিয়ার? আমার কথাবার্তা একদম স্ট্রেট কাট। মানে আমার নিয়ম বলে না, এটা তো সার্বজনীন একটা নিয়ম। এটা যে স্যারের কাছে পাবে তিনি সহজতম নিয়মে করাচ্ছে, এটা আমার কাছে পাচ্ছে সহজতম নিয়মে করতেছে, সহজতম নিয়ম। এর চেয়ে সহজতম নিয়ম বাংলাদেশে কেউ করাতে পারবে না, বাংলাদেশে না পৃথিবীতে কেউ পারবে না। বুকের পাটা নিয়ে বললাম একটা কথা, অহংকার করে বললাম। আমি করানোর আগে অনেকেই করে ফেলছে, আমি জানি। এখানে উপরের জিনিসটা হচ্ছে নিচের জিনিসটাও সেম, দেখো এনএ প্লাস এনবি প্লাস এনসি আরটি। তো এটা সেম টার্ম আমরা কেটে দিতে পারি, এখানে আমরা ভি ভি কাটতে পারি। তাহলে বি বি যদি কেটে দিই তাহলে আমাদের কি থাকে? দেখো আমাদের থাকে পি ভাই পি এ প্লাস পিবি প্লাস পিসি ইকুয়াল টু 1। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি। শেষ। সবাই বুঝছো? আচ্ছা দেখো, তো এখন আমরা যেটা করলাম পড়াটাকে উপভোগ করতে হবে, ঠিক আছে? জাস্ট এটা বিল্ড আপ করলাম, ডাল্টনের আংশিক চাপ সূত্রটার প্রমাণ আমরা করলাম। এখন করব একটা সূত্র আছে, আংশিক চাপ যে কাউন্ট করব, আংশিক চাপ বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটা হচ্ছে আংশিক চাপ নির্ণয়ের সূত্র। আমি যদি মোল ভগ্নাংশকে মোট চাপ দিয়ে গুণ করি তাহলে আমি আংশিক চাপ পাবো। ওকে, সো আমি যদি আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ এটা যদি বিল্ড আপ করতে চাই তাহলে দেখো আংশিক চাপ মানে পি এ ইকুয়াল টু এক্স এ মোল ভগ্নাংশ ইন্টু পি। আমি যদি বি এর আংশিক চাপ বের করতে চাই, আংশিক চাপ পি বি ইকুয়াল টু বি এর মোল ভগ্নাংশ ইন্টু পি।
ঠিক আছে, এখন এটা কিভাবে বিল্ড আপ করা যায়, একদম ইজি, জাস্ট এতটুকু আমরা বিল্ড আপ করতে পারবো। আগের নিয়মে জাস্ট এই 4টা সমীকরণ বিল্ড আপ করতে পারবো। সবাই আবার খাতায় লেখো। এই 4টা সমীকরণ সবাই আবার খাতায় লেখো। আমরা আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এটার প্রমাণটা করব। সো এই 4টা সমীকরণ থেকে এখন আমরা কি করব জানো, প্রত্যেকটা সমীকরণকে 1 নংয়ের সাথে তুলনা করব। অর্থাৎ আমরা 2 নংকে 1 নংয়ের সাথে তুলনা করব, 3 নংকে 1 নংয়ের সাথে তুলনা করব, 4 নংকে 1 নংয়ের সাথে তুলনা করব, তাহলে আমরা এই সমীকরণটা বিল্ড আপ করতে পারবো। দেখো আমাদের প্রথম কাজ কি, 2/1 করা। 2/1 2/1 যদি করি, দেখো 2/1 করলে কি পাবে, উপরে পাবে PAV ডিভাইডেড বাই PV ইকুয়াল টু NART ডিভাইডেড বাই NA প্লাস NB প্লাস NC RT। ক্লিয়ার? এটা 2/1 করে আমরা এখানে BB কেটে দিতে পারি, এখানে RT কেটে দিতে পারি। আজকে আমার মুডটা ভালো, সেজন্য এত কথা বলতেছি। আজকে আমার খুব খুশি লাগতেছে, ভালো লাগতেছে, সেজন্য। গত ক্লাসে খুব টায়ার্ড ছিলাম, ঠিক আছে? সো দেখো এখন আমরা একটা কোথায় যেতে পারি, এটা দেখো, এটা হবে বা PA ডিভাইডেড বাই P ইকুয়াল টু NA ডিভাইডেড বাই NA প্লাস NB প্লাস NC। ক্লিয়ার? এর মোল ভগ্নাংশ XA, লেখা যায় এটা মানে XA এর উপাদান ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা। তাহলে দেখো তো এটা XA না, এটার জায়গায় আমি XA লিখতে পারি। তাহলে দেখো জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়, PA ডিভাইডেড বাই P ইকুয়াল টু XA, মানে এই জিনিসটা মানে XA। তাহলে আমি লিখতে পারি PA ইকুয়াল টু XA ইন্টু P। তাহলে আংশিক চাপ, এর আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ক্লিয়ার? যদি PB বের করতে চাও, PB বের করতে চাইলে PBV করতে হবে, এখানে NB হয়ে যাবে, এখানে B হয়ে যাবে, এখানে B হয়ে যাবে, এখানে হয়ে যাবে B, এখানে হয়ে যাবে XB। ক্লিয়ার? 3/1 করবে, 4/1 করবে। কমপ্লিট করো, ফুল প্রতিপাদনটা কমপ্লিট করো। এটা সৃজনশীল প্রশ্ন, এটা সৃজনশীল প্রশ্ন, একটা উদ্দীপক। এটা পরীক্ষায় পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আসতে পারে, কিন্তু এখন তোমাদের জাস্ট ম্যাচুরিটি বিল্ড আপ জন্য আমি এটা এখন করতে দিচ্ছি।
এই ম্যাথটা সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন অধ্যায়ের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু এই অধ্যায়ে আমরা যেহেতু আংশিক চাপ করছি সাম্য ধ্রুবক পারার জন্য, তাই এটা আমি করে দিচ্ছি, জাস্ট পারতে হবে। পরিবেশ রসায়ন অধ্যায়ে লাগবে, কিন্তু এখান থেকে শিখে যাও। সো কি বললো, আমাদেরকে একটা গ্যাস মিশ্রণে 3টে গ্যাস দেওয়া আছে, এ আছে 10 মোল, বি আছে 20 মোল, সি আছে 70 মোল। আমাদের মোট চাপ 200 এটিএম দেওয়া আছে, আয়তন ভি দেওয়া আছে, তাপমাত্রা 300 কেলভিন দেওয়া আছে। বলতেছে এই পাত্রে প্রত্যেক উপাদানের আংশিক চাপ বের করো এবং তা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কিনা সেটা বের করো। সো আমাদের প্রাথমিক লক্ষ্য কি, যে পিএ পিবি পিসি বের করা, আংশিক চাপ বের করা। আমাদের মোট চাপ পি দেয়া আছে। সো আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে পিএ ইকুয়াল টু এক্স এ ইন্টু পি, আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। সো আমি যদি পিবি বের করতে চাই, আমাকে এক্স বি জানতে হবে ইন্টু পি করতে হবে। আমি যদি পি সি বের করতে চাই, আমাকে এক্স সি বের করতে হবে গুণ পি করতে হবে। আমাদের এখন টার্গেট যেহেতু প্রত্যেক উপাদানের আংশিক চাপ বের করা, আমাদের প্রত্যেক উপাদানের মোল ভগ্নাংশ বের করতে হবে। তো সবাই প্রথমে এইখান থেকে প্রত্যেক উপাদানের মোল ভগ্নাংশ বের করে ফেলো। জাস্ট মোল ভগ্নাংশ বের করে ফেলো। আমি যেভাবে করাচ্ছি সেভাবেই করবা, বিশ্বাস থাকতে হবে। অনেকভাবে করা যায়, কিন্তু এভাবে করলে বুঝবে, প্লাস ভুলটা হবে না। কোনো কথা বলবো না, জাস্ট করে যাব। সবগুলোকে যোগ করলে 100 আসবে আর কি, তো ডিরেক্ট লিখে দিলাম। ক্লিয়ার? আমরা প্রত্যেকটা উপাদানের মোল ভগ্নাংশ বের করলাম, এক্স এ এক্স বি এক্স সি। তো এখন আংশিক চাপ বের করব। বোর্ড বড় হওয়াতে সুবিধা হয়েছে। আংশিক চাপ পি এ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এক্স এ 0.1 ইন্টু পি হচ্ছে 200, কত? 20 এটিএম। পিবি, দিস ইজ দ্য পাওয়ার অফ মেক কেমিস্ট্রি ইজি। আমি ম্যাথের সাথে সাথে কথাই বলতেছি না, কিন্তু তোমরা বুঝে যাচ্ছ, তোমরা পেরে যাচ্ছ, তোমরা বুঝে যাচ্ছ, এবং আমি জানি তোমরা সবাই পারবে। অনেক জায়গায় বুঝে বুঝে করার ট্রাই করছো, ডিপলি বোঝার ট্রাই করছো, লাইনে লাইনে বোঝার ট্রাই করছো। ক্লিয়ার? পি এ পি বি পি সি বের করে ফেললাম, এক্স এ ইন্টু পি এক্স বি ইন্টু পি এক্স সি ইন্টু পি দিয়ে। এখন এতটুকু শেষ, আংশিক চাপ বের করলাম। দেখাও যে তা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে। তাহলে আংশিক চাপ সূত্রটাকে, ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে পি ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি। তাহলে আমাদের পি এ পিবি পিসির যোগফল যদি পি 200 হয়, তাহলে তা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে।
তাহলে দেখো পি এ ইকুয়াল টু 200 এটিএম, পি বি ইকুয়াল টু 40 এটিএম, পি সি ইকুয়াল টু 140 এটিএম। ঠিক আছে, তাহলে যোগ করো, যোগ করলে 20 আর 40 60, 60 আর 140 200 সমান না? তাহলে এটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে, সবাই বুঝছো?